বঙ্গীয় সঙ্গীত কলাকেন্দ্র ও সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ অনুমোদিত সন্ধ্যা আর্ট অ্যান্ড মিউজিক কলেজ রায়গঞ্জ তুলসীপাড়ার উদ্যোগে বাগদেবীর আরাধনায় ব্রতী হবার পাশাপাশি 2 দিন ব্যাপী অঙ্কন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রায়গঞ্জ তুলসীপাড়া হরিসভা মাঠের পাশে। সন্ধ্যা আর্ট অ্যান্ড মিউজিক কলেজের কর্ণধার বাপ্পা দেবনাথ জানান, এই প্রতিষ্ঠান দীর্ঘ 20 বছর ধরে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলেছে ছাত্রছাত্রীদের। এই প্রদর্শনী অনুষ্ঠান করোনা মহামারীর আগে থেকে চালু করেছেন। এই বছর 2 দিন ব্যাপী সম্পন্ন হলো এই অনুষ্ঠান। প্রায় 150 জনেরও বেশি ছাত্রছাত্রীদের হাতের কাজ অঙ্কন তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। মূলত সমস্ত ছাত্রছাত্রীদের অঙ্কনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এবং আগ্রহ জাগানোর লক্ষ্যেই এই চিন্তা ভাবনা। তবে আগামীতে তার এই প্রতিষ্ঠানের সুদূর প্রসারী চিন্তা ভাবনা রেখেছেন তিনি। সঙ্গীতের ওপর ভিত্তি করে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন। এটাই আমার উদ্দেশ্য। আমি আর্টের টিচার, আর্ট আর গান শেখাই। বাপ্পা দেবনাথ। কতদিন ধরে এই প্রোগ্রামটা হচ্ছে? এই প্রোগ্রামটা করোনার আগে থেকে শুরু হয়েছে, করোনা কালের জন্য বন্ধ হয়ে গেছে। আনুমানিক কততম বর্ষ এবার? এটা এই প্রোগ্রামের করোনার আগে হলে 19 শুরু হয়েছে, সেই অনুযায়ী আজকে বোধহয় 25-এ পড়লো। আর এমনি স্কুল তো অনেক দিন। কদিন চলবে আপনাদের? এটা আজকেই শেষ। আর কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আর সঙ্গে আমি ওই ট্র্যাকে গান রেখেছি, কারণ আর্টের প্রোগ্রামটাকে বাঁচিয়ে রাখতে গেলে গান বাজনায় বেশি ঝোঁক দিলে এটা নষ্ট হয়ে যায় প্রদর্শনীটা। তাই এটাকে ট্র্যাকের মাধ্যমে, যেহেতু গান শেখাই তাই হালকার মধ্যে গান রেখেছি। তো এরপরে 2-3 মাস পরে শুধু গানের উপরে আবার একটা আমার হল ভাড়া করে ওটা আমি করি গানের ছাত্রদের নিয়ে। কতজন বাচ্চা এখানে আর্ট প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেছে? এখানে কত 150 জন হবে, 1 থেকে 150। তাদেরকে কিভাবে সিলেক্ট করছে? এটা আমারই ছাত্র, তো যে যেরকমই আঁকবে সেই দিবে এখানটা। ফার্স্ট সেকেন্ড থার্ড না, ওটা কোনো পুরস্কার আমি এখানে রাখিনি। নিজের ঘরের বাচ্চা কাছে পুরস্কারের জন্য আলাদাভাবে কোনো একটা কম্পিটিশন পড়ে। 100 জন বাচ্চা বা 50 জন বাচ্চা যে আর্ট কম্পিটিশন করেছে, কম্পিটিশন না তো, এটা সারা বছর এক্সিবিশন। হ্যাঁ, জাস্ট এক্সিবিশন। এটা ছবি এঁকে সারা বছরে যা আঁকলো সেটা এখানে সবাইকে দেখালো যে আমরা এই নাম লেখা আছে, দেখতে পাই ছেলেটা তো ভালো এঁকেছে, কেউ মুখ ভালো এঁকেছে, এটা সবাই দেখানোর জন্য। এখানে কোনো কম্পিটিশন নেই। যদি কোনো ছাত্রছাত্রীদের এই যে এক্সিবিশনটা থেকে কি মেসেজ দিতে চাইছেন আপনি? মেসেজ এটাই দিতে চাইছি যে কে কতটা ভালো আঁকে সেটা একটা দেখানোর ব্যাপার, এবং সেই আঁকাটা দেখে অন্য ছাত্রদের জন্য আগ্রহ জাগে যে আমিও ভালো আঁকবো, বা সে শিখবো ভাবছে, হয়তো এটা দেখে মনে হবে না আমি শিখবই। বা এই যে বাচ্চা কাচ্চাগুলো আজকাল তো খারাপ হয়ে যাওয়ার জায়গাটা তো বেশি। একটা ছেলে বা মেয়ে এখন যা রুট চলছে মোবাইলের যুগ, সেটা তো একদম সেই রুট থেকে যদি কেউ আর্টের দিকে ঝুঁকে যায় বা গানের দিকে ঝুঁকে যায়, সে একটা অন্য লাইনে থাকবে সবসময়। তার আড্ডাটাও অন্যরকম হবে। সে যদি কোথাও যায় গানের অনুষ্ঠানে যাবে, সে যদি কোথাও যায় গানের একটা রিহার্সেলে যাবে, কোনো কোথাও যদি আর্টের একটা কোনো কিছুতে যাবে, কিন্তু এইসব যে যত সরে যাবে সে একটা অন্য লাইনে চলে যায়। অন্য লাইনগুলো কি সেটা তার ভেঙে বলতে হবে না, আপনারা বুঝতেই পারছেন। এইসব দিক থেকে বাচ্চারা যেন ছোটোর থেকে একটা ভালো দিকে থাকে, এইরকম ছোট ব্যাপারের দিকেই আমার একটু দৃষ্টিভঙ্গি আর কি। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সন্দীপ সাহার রিপোর্ট, খাস খবর 8। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।